2035 সালের এক সকাল। অফিসে যাওয়ার জন্য কেউ আর তাড়াহুড়া করছে না। সকাল 8টা এখন। ঢাকার রাস্তাগুলো আজ অদ্ভুত নীরব। আগের মতো হাজার হাজার মানুষ অফিসে ধরতে দৌড়াচ্ছে না। রফিকও আজ আগের মতো টাই পরে বের হয়নি। বারান্দায় বসে ল্যাপটপ খুলল এবং মাত্র কয়েক মিনিট পরই তার প্রথম মিটিং শুরু হবে। মজার বিষয় হলো, এটা অফিসে নয়। একজন ক্লায়েন্ট কানাডা থেকে আর একজন জাপান থেকে। রফিক কোথাও যায়নি, তবুও সে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে। শুনতে ভবিষ্যতের গল্প মনে হলেও এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেক কোম্পানি এখন স্থায়ী কর্মী নিয়োগের পাশাপাশি তারা নির্দিষ্ট কাজের জন্য ফ্রিল্যান্সার নিয়োগ করে থাকেন। কারণ এতে অফিসের খরচ কম হয় আর বিশ্বের যে কোনো জায়গা থেকে দক্ষ মানুষকে খুব সহজেই পাওয়া যায়। অন্যদিকে অনেক তরুণরাও ফ্রিল্যান্সিং অলরেডি বেছে নিয়েছে, কারণ তারাও শুধু কোনো একটি কোম্পানির উপর নির্ভর না করে একাধিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুযোগ পান। তবে একটা ভুল ধারণাও আছে, ফ্রিল্যান্সিং মানেই সহজে অনেক টাকা নয়। বাস্তবতা হলো, এখানে নিয়মিত আয়ের নিশ্চয়তা নেই। নিজেকেই ক্লায়েন্ট খুঁজতে হয়, সময় মতো কাজও শেষ করতে হয়, আর প্রতিদিন নতুন দক্ষতা শিখতে হয়। তাই ভবিষ্যতে হয়তো একটা প্রশ্ন হবে না তুমি কোথায় চাকরি করো, বরং প্রশ্ন হবে তোমার দক্ষতা কি আর পৃথিবীর কোন দেশে তোমার কাজের জন্য তোমাকে টাকা দিচ্ছে। কারণ ভবিষ্যতে চাকরির বাজারে অফিসের ঠিকানা নয়, আপনার দক্ষতাই হবে আপনার আসল পরিচয়। আপনার মতামত কমেন্টে জানতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।